মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। কারো বিরুদ্ধে অভিযোগ বা কোনো রকম গাফিলতি, অন্যায়, অবিচার দেখা, অবহেলা পাওয়া যাবে, আমরা ব্যবস্থা নেব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সরকারি সংস্থা যেটা সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত। মুখে বলেছিলেন জাতিগতভাবে চেতনায় দুর্নীতিমুক্ত হওয়ার কথা, কিন্তু কাজে বড্ড অমিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সিটি কর্পোরেশনকে বানিয়েছিলেন নানা অনিয়মের কেন্দ্রে, যার মাধ্যমে লোপাট করা হয়েছে কয়েকশো কোটি টাকা, যার খবর প্রকাশ পাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। কয়েকজন প্রকৌশলীকে নিয়ে গড়ে তুলেছিলেন ভাগ বাটোয়ারার চক্র। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009-এর দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আর দক্ষিণ সিটির বিভিন্ন উন্নয়ন কাজ ও নানা কেনাকাটার বেশিরভাগ পেতেন দলীয় নেতাকর্মী ও মেয়রের ঘনিষ্ঠরা, যেখানে ঠাঁই পেতেন না কাজের জন্য প্রকৃত যোগ্যরা। পছন্দের ব্যক্তিদের কাজ দেওয়ায় গত 4 বছরে তাই চলে গেছেন পুরনো অনেক ঠিকাদার। এতে কাজের গুণগত মান ঠিক না থাকার মাশুল দিতে হয়েছে সাধারণ জনগণকে। আর এভাবে কারসাজি করে কোনো রকমের প্রতিযোগিতা ছাড়াই তার লোকজনই বাগিয়ে নিতেন কাজ, অঙ্কের হিসাবে যা কয়েকশো কোটি টাকা। নেতাকর্মীদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে কাকে কোন কাজ দিতে হবে সে নির্দেশনা দিতেন মেয়র তাপস। তথ্য অনুযায়ী শেখ ফজলে নূর তাপস ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদকে একাধিক কাজ দেন। এর মধ্যে মান্নাফিকে দেওয়া গুলিস্তান এলাকায় একটি বহুতল ভবনের 2টি বেসমেন্ট ও একটি আন্ডারগ্রাউন্ডের নির্মাণ কাজ এখনও চলছে। এ কাজের জন্য কর্পোরেশন 25 কোটি টাকা বরাদ্দ রেখেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরীকে 30 কোটি টাকার একটি কাজ দেওয়া হয়। আওয়ামী লীগের পাশাপাশি দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও কাজ ভাগ বাটোয়ারা করে দেয়া হয়। 15 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক সংস্কারের কাজ দেয়া হয় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কামরুল হাসান রিপনকে। দক্ষিণ আওয়ামী লীগের প্রায় সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদককে কাজ দিয়েছেন তাপস। কাজের সুযোগ করে দিয়েছেন ছাত্রলীগ, যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ সংগঠন দুটির থানা এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও, যদিও কাগজে কলমে দলীয় লোকদের কাজ দেওয়ার প্রমাণ রাখতেন না তিনি। মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে কোন কাজ কাকে দিতে হবে সেই নির্দেশনা দিতেন। এরপর ওই ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক করতেন। মাঠ পর্যায়ে ওই ঠিকাদার কাজ করলেও নির্দিষ্ট পরিমাণ টাকা মেয়রের পছন্দের ব্যক্তিকে দেয়া হতো। কে কোন কাজ পাবেন তা আগেই ঠিক করতেন সদ্য সাবেক মেয়র। সে অনুযায়ী দরপত্র প্রকাশ করার পর নির্দিষ্ট ব্যক্তি কাজ পেতেন। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার ও অবকাঠামো উন্নয়নে যেসব কাজ করা হয়েছে সেসবের দরপত্র পর্যালোচনায় দেখা যায় 174টি কাজে হয়নি কোনো প্রতিযোগিতা। এর বাইরে আরও 164 কোটি 62 লাখ টাকার আরও 132টি কাজ দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন শেখ ফজলে নূর তাপস। এদিকে সদ্য সাবেক মেয়রের চক্রের নেতৃত্বে ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বুরহানুদ্দিন, আনিসুর রহমান ও অঞ্চল 3-এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীলসহ আরও বেশ কয়েকজন। জানা গেছে এ চক্রের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুটপাট, ভুয়া বিল ভাউচার, দরপত্র জালিয়াতি করে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা নেননি
তাপস, বরং মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তদের নানাভাবে অনিয়ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন। উপরন্তু দায়িত্ব দেন লোভনীয় নানা প্রকল্পসহ গুরুত্বপূর্ণ কাজের। অভিযুক্ত এই প্রকৌশলীরা ৫ আগস্টের পর রং পাল্টে ফেলার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন দক্ষিণের কর্মকর্তা-কর্মচারীরা। ২০২০ সালের মে মাসে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ২ দিন আগে গোপনে দেশ ছাড়েন তিনি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।